ইউ ইডিয়েট, বাড়ি থেকে বের হওয়ার সময় টায়ার কেন চেক করোনি? ইউ ডিড নট হ্যাভ এনি কমন সেন্স। ড্রাইভার বলল, স্যার আমাকে ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না। আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি। যদি আমার অফিসে যেতে 1 মিনিট দেরি হয় দেন ইউ উইল ফায়ার গো ইট। লোকটি বলল, জি স্যার। শুভ এতক্ষণ তার ড্রাইভারকে বকাবকি দিচ্ছিল। আসল নাম শুভ চৌধুরী, বাবা মায়ের একমাত্র ছেলে। আজকে শুভর অফিসে একটা ইন্টারভিউ আছে। শুভর পিএ নিয়োগ দেওয়া হবে। শুভ খুব রাগী প্রকৃতির মানুষ। তার আন্ডারে যারা কাজ করবে তারা ছোট থেকে ছোট কোনো ভুলই করতে পারবে না। কিছু মাস আগে শুভকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে। আসলে সে আসেনি, তাকে বাধ্য করে আনা হয়েছে। শুভর বয়স যখন 15 বছর তখনই শুভর মা মারা যায়। শুভ তার মাকে হারিয়ে ডিপ্রেশনে চলে যায়। শুভকে আলাদা পরিবেশে রাখা দরকার তা ভেবে শুভর বাবা শুভকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়। শুভ সেখানে তার লেখাপড়া শেষ করে। শুভর বাবার পক্ষে আর কাজ করা সম্ভব না, তাই তিনি শুভকে নিজের কোম্পানিতে এমডি বানাতে অস্ট্রেলিয়া থেকে জোর করে নিয়ে আসেন। শুভ বাধ্য ছেলের মতো চলে আসে। মা মারা যাওয়ার পর শুভ একদম পাথরের মতো হয়ে গেছে। মনের মধ্যে কারোর জন্য কোনো দয়া মায়া নেই। সবার সাথে রুডলি ব্যবহার করে সে। বাড়ির সব কাজের লোক শুভকে খুব ভয় পায়, এমনকি তার বাবাও তাকে খুব ভয় পায়। শুভ বাংলাদেশে ফিরেছে প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু একবারও কেউ তাকে হাসতে দেখেনি। সব সময় রাগে মুখ নিয়ে বসে থাকে সে। দরকারি কথা ছাড়া একটা শব্দ শুভর মুখ দিয়ে বের হয় না। এমনকি অন্য কেউ অকারণে কথা বলুক সেটাও তার পছন্দ না। এমন একটা কঠোর মানুষ শুভ। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। শুভ রেগে গিয়ে বলল, ড্যাম ইট, আর কত সময় লাগবে তোমার? ড্রাইভার বলল, স্যার আর শুধু 5 মিনিট লাগবে। শুভ বলল, ইউ সেই কখন থেকে 5 মিনিট করে যাচ্ছ, কিন্তু এখনো টায়ারটা লাগাতে পারোনি। তোমাকে কাজে রেখেছে কে? লোকটি বলল, স্যার আপনি ভিজে যাচ্ছেন, আপনি একটু গাছের নিচে গিয়ে দাঁড়ান, আমি এক্ষুনি টায়ার চেঞ্জ করে দিচ্ছি। শুভ বলল, সো ফাস্ট। শুভ একটা বড় বট গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রাগে শুভর মাথা ফেটে যাচ্ছে। এসব মূর্খ মানুষকে কাজে রাখার কি দরকার? একটা কাজও ঠিক মতন করতে পারে না। আজ শুধু সময় মতো অফিসে যাই। সবার আগে এই ড্রাইভারকেই ফায়ার করব। যত সব ফালতু মানুষ। নিজের মনে মনে বকে যাচ্ছে নীল। একটু দূরের দিকে শুভর চোখ গেল। ছোট ছোট 2টা ছেলে মেয়ে ভিজে ভিজে স্কুলে যাচ্ছে। হঠাৎ সাদা জামা পরা একটা মেয়ে স্কুটি থেকে নেমে বাচ্চা 2টার হাতে ছাতা ধরিয়ে দিল। বাচ্চা 2টা তো মহা খুশি। মেয়েটি বাচ্চা 2টার কপালে 2টা চুমু এঁকে দিল। ছাতা দেওয়ার কারণে মেয়েটি কাকবেজার মতো হয়ে গেছে। শুভ মেয়েটির চেহারা দেখতে পেল না। মেয়েটি স্কুটিতে উঠে চলে গেল। গাড়ির টায়ার চেঞ্জ করে ড্রাইভার শুভকে ডাক দিল। শুভ ড্রাইভারকে একটা রাগী লুক দিয়ে গাড়িতে উঠে গেল। ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছিল। আজ তার চাকরি শেষ। গাড়ি এসে থামলো শুভর অফিসের সামনে। শুভ গাড়ি থেকে বের হয়ে তার হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। শুভ লোকটিকে বলল, গুড জব, আমাকে সময় মতো নিয়ে এসেছ। লোকটি খুশি হয়ে বলল, ধন্যবাদ স্যার। শুভ বলল, ডু নট বি হ্যাপি, বেশি খুশি হয়ে আকাশে উড়াল দেওয়ার দরকার নেই। নেক্সট টাইম থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি খুব ভালো করেই জানো যে আমি কি করতে পারি। লোকটি বলল, জি স্যার। ড্রাইভারকে আবারও কথা শুনিয়ে শুভ অফিসে ঢুকে গেল। বেচারা ড্রাইভার, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলে দোষ শনি আসেই। শুভ অফিসে ঢুকতেই সবাই তাকে গুড মর্নিং উইশ করলো। কারো কথার পাত্তা না দিয়ে শুভ তার কেবিনে ঢুকে গেল। 10 মিনিট পর ইন্টারভিউ শুরু হবে। অফিসের সব স্টাফরা যার যার কাজে লেগে গেল। যারা পিএ হওয়ার জন্য আবেদন করেছে তারা সবাই অফিসে এসে বসে আছে। শুভ একে একে সবার ইন্টারভিউ নেওয়া শুরু করলো, কিন্তু কাউকে তার মন মতো পাচ্ছে না। একজন বিশ্বস্ত মানুষ দরকার তার। হঠাৎ করে একটা মেয়ে প্রবেশ করে। মেয়েটি বলল, মে আই কামিং স্যার? শুভ বলল, ইয়েস কামিং। মেয়েটি এসে শুভর সামনে দাঁড়ালো এবং হাতের ফাইলটা শুভকে এগিয়ে দিল। শুভ ফাইলটা হাতে নিয়ে মেয়েটার দিকে তাকালো। মেয়েটিকে দেখেই শুভর মাথা গরম হয়ে গেল। শুভ রেগে গিয়ে বলল, ইউ সিক মাইন্ড, বেজাগায়ে আমার কেবিনে আসার সাহস কিভাবে হলো তোমার? মেয়েটি বলল, আসলে স্যার বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ভিজে গিয়েছি। শুভ বলল, ইউ, বৃষ্টি হলে কি ছাতা নেই তোমার কাছে? মেয়েটি বলল, আসলে স্যার 2টা বাচ্চা ভিজে যাচ্ছিল তাই তাদেরকে ছাতাটা দিয়ে দিলাম। শুভ বলল, হে ইউ লিসেন, এসব মানব সেবা করতে হলে আমার কোম্পানি থেকে দূরে থাকো। এসব মানব সেবা করতে হলে আমার কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই। জাস্ট গেট লস্ট। মেয়েটি কিছু না বলে সোজা কেবিন থেকে বের হয়ে গেল। শুভর মাথা খুব খারাপ হয়ে গেছিল, তাই পরের ইন্টারভিউ আর সে নেয়নি। মেয়েটি ফাইল রেখেই অফিস থেকে চলে গেল। যেতে যেতে শুভর 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিল। তোর কোম্পানিতে জব করার জন্য তো আমি মরে যাচ্ছি, তাই না? যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কাজ করব, এটা তুই ভাবলি কিভাবে? তোকে দেখে নেব হনুমান কোথাকার। এতক্ষণ যে মেয়েটি বকবক করছিল তার নাম জোনাকি। পুরো নাম হচ্ছে জোনাকি ইসলাম জোমা। খুব ভালো একটা মেয়ে, মানুষের সাহায্য করতে ভালোবাসে সে। বাবা মা আর একটা ছোট ভাই আছে তার পরিবারে।
সবসময় হাসি খুশি থাকা মেয়েটি জোনাকি। রাগ খুব কম করে, তবে একবার রাগ করলে সেটা ভাঙানো খুব কষ্ট হয়ে যায়। শুভর 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে জোনাকি বাসায় এসে গেল। অনুমানটার কারণে জোনাকির মেজাজটা খারাপ হয়ে গেল। বাসায় ঢুকে কারো সাথে কোনো কথা না বলেই রুমে ঢুকে গেল। ব্যাগ রেখে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর জোনাকি বের হয়ে এলো। সোজা গেল ডাইনিং রুমে। আম্মু বলল, কিরে তোর ইন্টারভিউ কেমন হলো? জোনাকি বলল, আর বলো না আম্মু, একটা হনুমানের অফিসে ইন্টারভিউ দিতে গেলাম। শালা এতটা রাগী, জানলে আমি ইন্টারভিউ দিতে যেতাম না তার অফিসে। আম্মু বলল, কেন কি হয়েছে? জোনাকি বলল, কিছু হয়নি, বাদ দাও তো, খেতে দাও, খুব খিদা লাগছে। শুভ এখনো কেবিনে বসে আছে, সবার ফাইলগুলো ভালোভাবে দেখছে। একটু পর জোনাকির ফাইলটা শুভর চোখে পড়লো। ফাইলটা খুলে জোনাকির ছবি দেখলো, আর তার বায়োডাটা দেওয়া আছে। জোনাকির ফাইলটা দেখে শুভ অনেকটাই সন্তুষ্ট। শুভ ঠিক করলো জোনাকিকে পিএ বানাবে। মেয়েটা বিশ্বাসযোগ্য বটে। ফাইলটা নিয়ে শুভ বাসায় ফিরে গেল। অনেক ক্লান্ত শুভ দুপুরেও কিছু খায়নি। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই ঘুমে তলিয়ে গেল। তার বাবা রুমে এসে দেখে সে ঘুমাচ্ছে, তাই আর তাকে ডাকেনি। রাত 12টা শুভর ঘুম ভাঙল। ডাইনিং রুমে গিয়ে দেখে খাবার আগে থেকেই রেডি করা। টেবিলে বসে খাবার শেষ করে আবার রুমে চলে গেল। বারান্দার চেয়ারে গিয়ে বসলো। ঘড়ির কাঁটায় তখন 1টা। দূরের দিকে তাকালো, সব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মায়ের স্মৃতি মনে পড়ে গেল শুভর। মাকে ছাড়া শুভ খুবই অসহায়। মায়ের কথা ভাবতে ভাবতে রুমে ঢুকে গেল শুভ। ফাইলটার দিকে নজর পড়ল শুভর। সে তো জোনাকিকে কল দিতেই ভুলে গেছে। এত রাতে কল দেওয়া ঠিক হবে না, কিন্তু কল না দিলেও হচ্ছে না, কারণ কালকে অফিসে অনেক কাজ আছে, সেই জন্য একটা বিয়ে খুব দরকার। শুভ সাথে সাথে জোনাকিকে কল দিল। 2বার কল দেওয়া সত্ত্বেও কেউ কল ধরেনি। 3বারের সময় রিসিভ করলো। জোনাকি কল ধরে বলল, কোন হনুমানের বাচ্চা এত রাতে কল দিয়ে আমার ঘুমের 12টা বাজালি? শুভ বলল, হোয়াট দি হেল? জোনাকি বলল, হারামি তুই কে? এত রাতে আমাকে ইংরেজি শোনানোর জন্য কল দিয়েছিস? শুভ আরো বেশি রেগে গিয়ে বলল, হাউ ডেয়ার টু টক টু মি লাইক দিস? জোনাকিও রেগে গিয়ে বলল, এত রাতে ফোন দিয়ে আমার ঘুমের 12টা বাজিয়েছিস, তোকে কি আমি আদর করব? শুভ বলল, আই এম শুভ চৌধুরী। জোনাকি চোখ বড় বড় করে বলল, কি? শুভ বলল, আর ইউ আউট অফ মাইন্ড? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার জানা নেই? ম্যানার্স বলতে কিছু নেই? জোনাকি বলল, আসলে আপনার নাম্বার তো আমার সেভ করা নাই, সরি স্যার। শুভ বলল, আমি তোমাকে আমার পিএ হিসেবে নিয়োগ দিয়েছি, কালকে টাইমলি অফিসে চলে আসবে। জোনাকি বলল, আমি আপনার অফিসে কাজ করব না। শুভ বলল, হোয়াট ডিড ইউ সে? তোমার সাহস কিভাবে হয় আমাকে ফিরিয়ে দেওয়ার? তোমার মতামত আমি জানতে চাইনি, আমার মতামত তোমাকে জানিয়ে দিয়েছি, কালকে যাতে ঠিক 9টায় তোমাকে আমার কেবিনে দেখি। জোনাকি বলল, আমি এই জব করব না, আপনার মতো লোকের সাথে আমি কাজ করতে চাই না। শুভ বলল, তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার? জোনাকি বলল, কেন, সাহস কি শুধু আপনারই আছে, আমাদের নেই? শুভ বলল, জাস্ট স্কিপ ইউর মাউথ শুট। জোনাকি বলল, আমি জব করব না মানে করব না, বলেই ফোনটা কেটে দিল। শুভ বলল, হ্যালো, এই মেয়ের সাহস কিভাবে হয় আমার ফোন কেটে দেওয়ার? শুভর সাথে কেউ রুডলি ব্যবহার করুক সেটা শুভর একদমই পছন্দ না। উঁচু আওয়াজে কথা বলা তো সে সহ্যই করতে পারে না। কোথাকার একটা মেয়ে শুভর সাথে এভাবে কথা বলল, সেটা মানতেই পারছে না শুভ। ঘরের ভেতর পায়চারি করছে শুভ। মাথায় এত রাগ যে তার ঘুমই আসছে না। এই মেয়েকে বোঝাতে হবে যে শুভ চৌধুরী কি জিনিস। জোনাকি শুভকে এত কথা শুনিয়ে দিল, সেই খুশিতে জোনাকি উড়াদুরা ঘুম দিল। সকালে জোনাকিকে অনেক কথা শোনালো শুভ। জোনাকি তা এক রাতেই সব প্রতিশোধ নিয়ে নিল। সকাল 4টা, মা এসে ডাক দিল, জোনাকি তাড়াতাড়ি খেতে আয়, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। জোনাকি বলল, এই তো মা, এসে গেছি। বাবা বলল, কিরে মা, তোর চাকরির কিছু হলো? আমার যে সংসার আর চালানোর শক্তি নেই। জোনাকি বলল, বাবা তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। আম্মু বলল, তোর উপরেই সব আশা, তোর ভাইও ছোট, পরিবারের দায়িত্ব এখন তোর হাতে। জোনাকি বলল, মা জানি। খেতে খেতে একটা দীর্ঘশ্বাস ফেললো জোনাকি। তার পরিবারের অবস্থা তেমন ভালো না। বাবারও বয়স হয়েছে, কিছু মাস পরেই অবসর নেবে বাবা। অনেক কথাই চিন্তা করতে লাগলো জোনাকি। হালকা একটু খেয়ে রুমে চলে গেল। বিছানায় বসে বসে কি যেন ভাবছে সে। হঠাৎ করে শুভর কোম্পানির কথা মনে পড়ে গেল। কিন্তু কাল রাতে শুভর সাথে যা করলো, তারপর কি শুভ তাকে চাকরি দিবে? তবুও একবার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল জোনাকি। রেডি হয়ে 8টার দিকে ঘর থেকে বের হতে যাবে, তখনই আম্মু বলল, কিরে কোথায় যাচ্ছিস? জোনাকি বলল, আম্মু একটু কাজ আছে, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। আম্মু বলল, সাবধানে যাস। জোনাকি স্কুটি নিয়ে রওনা দিল শুভর অফিসের উদ্দেশ্যে। মনে মনে অনেক ভয়ও পাচ্ছে সে। আল্লাহ জানে শুভ কি করবে আজকে।
তবুও আমাকে জবটা পেতেই হবে। নিজের পরিবারের জন্য হলেও হনুমানকে সহ্য করতে হবে তার। এসব ভাবতে ভাবতে অফিসের সামনে এসে দাঁড়ালো। স্কুটি থেকে নেমেই আবার একটা নিঃশ্বাস নিল। ভয়ে ভয়ে অফিসের ভিতরে ঢুকলো সে। শুভ এখনো আসেনি। 9টা বাজতে আরো 15 মিনিট বাকি। জোনাকি সোজা গিয়ে শুভর কেবিনে ঢুকে গেল। কেবিনে কেউই নেই। জোনাকি কেবিনটা ঘুরে ঘুরে দেখছে। অনেক বড় কেবিন এবং পরিষ্কারও বটে। চারপাশে কাচের দেওয়াল। অফিসে কে কি করছে সব দেখা যায়, তবে বাইরে থেকে শুভর কেবিনে কিছুই দেখা যায় না। জোনাকি গিয়ে একটা চেয়ারে বসলো। কিছুক্ষণ পর পর জোনাকি ঘড়ির দিকে তাকাচ্ছে। শুভর এখনো আসার কোনো নাম নেই। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেল। পিছনে ঘুরে তাকাতেই দেখলো শুভ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জোনাকি সাথে সাথে উঠে দাঁড়ালো। শুভ বলল, আমার কেবিনে আসার আগে কার থেকে পারমিশন নিয়েছিলে তুমি? জোনাকি বলল, আপনি তো বলেছিলেন কালকে সকাল 9টায় আপনার কেবিনে আসতে। শুভ রেগে গিয়ে বলল, তুমি তো কালকে বললে যে এই চাকরি করবে না তুমি।